সই করবি না, তাহলে কি তোর আমি এমনি এমনি খেতে দেবো? এই কি হয়ে ডাকছিস কেন? ভাত খাবি? ভাত খাইছেন না তুই? তোর ভাত দিবা না, তাহলে কাগজ একটা সই করে দে। দাঁড়া, আমি কাগজ নিয়ে আসতেছি। এই কাগজ একটা সই করে তুই যত খাই পারিস তত খাইছে নে। এই নে, এতে একটা সই করে দে। সই করে তুই এখানে পার বসে বসে শুধু ভাত খাবি, কেউ কোনোদিন তোর আর কিছু কবে না। এ কমে দেখ, শোন, এই জায়গায় বয়। শুনলাম তো চাচা তোর কাছে জমি জায়গা লিখে নেবে, বুঝলি? তো চাচা যদি কলম টলম তো কোনো জায়গায় সই করতে কয়, তুই জন্য মোটেও সই করবি না। তুই যদি সই করিস তা তোর চাচা বলো তোর কাছে জমি জায়গা লিখে নি বাড়িতে বাইর করে দেবে, মনে থাকবেন তো? তুই জন্য মোটেও সই করিস না, তাহলে এখন যা। সই করবি না কেন? সই করবি না, তাহলে কি তোর আমি এমনি এমনি খেতে দেবো? ওই একজন গেছে দূর হয়ে, আর একজন ছুঁয়ে গেছে। আমি মানতেও পারিনি, আর কিছু বলতেও পারিনি। এই দাঁড়া দাঁড়া, তুই এইদিকে কান্তি কান্তি কনে যাচ্ছিস? তা তুই সকালে খাওয়া দাওয়া করেছিস? তা তুই আমার সাথে আমাকে বাড়ি চল, খাওয়া দাওয়া করে এসছিস। এই কান্তি কান্তি এদিকে কনে যাচ্ছে? পিছন পিছন যাই দেখি তো। তাহলে এই কাহিনী। আরে ছেলেটার দেখার মতন কেউই নেই। খিদের জ্বালায় বাপ মার কবরের পাশে যাই কিভাবে কান্নাকাটি করতেছে। এই তুই কবরের পাশে এইভাবে কান্নাকাটি করতেছিস? তোর বাপ মা মারা গেছে, ওরা কি তোর কথা শুনতে পায়? চল আমার সাথে চল, তুই এখন থেকে আমাকে বাড়ি থাকবি। ওঠ ওঠ, তুই কান্দিস নি, চল চল আমার সাথে চল। হাজার ডাকলেও তোর বাপ মার তোর ডাক শুনবে না। এই ধর ভাত কাটা খাই নে, যত পারিস তুই পেট ভেরি খা। মাথা